বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানল লিরলুকত্রাণায় করুণ্য ঘন ঘনত্বম প্রাপিত সকল্যাণ গুণরেণবস্য বন্দে গুরুশেড়ি চরণার বিন্দম নমো মে বিষ্ণু পদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামী নমিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দরিজ শিরোমণে নমো শ্রীমতে ভক্তি কুসুমে শ্রমণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমো মে বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভাং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিষ্যে নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যে প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জন্মবাপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলি জন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধাং রসেশ্বরী রম্যাং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানুসুতাং দেবী তাং নমামি
জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম। জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহা রানী কি জয়। শ্রী রূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পূরণ। হরে নামে হরে নাম, হরে নামৈব কেবলম, কলো নস্তেব 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 গতিরন্নতা। হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরির নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা আস্বাদনকারী ভক্তবৃন্দ, সপ্তাহব্যাপী কৃষ্ণ কথামৃতে স্নাত হবার মনোরথে আজকের এই পঞ্চম রজনীতে ভোলা জেলা সদরস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে যারা বহু দূর দূরান্ত থেকে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা সবাই এই অবাজনের প্রণাম স্বীকার করুন। আমার উপর আদেশ করা হয়েছে কৃষ্ণ কথা আলাপন করার জন্য। আমি সেই দিক থেকে অজ্ঞ অধম অবাজন এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতাও আমার নেই। ভক্ত হওয়ার জন্য চেষ্টা করছি, আর কৃষ্ণ ভক্ত হতে গেলে প্রথম যে কার্যটি করা প্রয়োজন, শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্ত হতে গেলে প্রথম যে কার্যটি করা প্রয়োজন সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে। কারণ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি ভগবান কৃষ্ণের নিকটেও নেই। ভক্তি হে পদ্ম মধু মাবত,
পদ্মবন থেকে যদি আপনি মধু আহরণ করতে চান, পদ্ম পুষ্পকে যদি কর্তন করেন, বাড়িতে এনে যদি পেষ্টন করেন, এক ফোঁটা মধু সেখান থেকে নিঃসৃত হবে না। পদ্মের যদি ভাষা থাকতো তাহলে সে হয়তো বলতো, মধু আহরণ করার বিন্দু মাত্র যোগ্যতাও তোমার নেই, অকারণে আমায় কেন কষ্ট দিচ্ছ? কারণ আমার সমস্ত মধু করেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। কৃষ্ণ ভক্ত যদি হতে চাও, কৃষ্ণ প্রেম যদি লাভ করতে চাও, কৃষ্ণ ভক্তি যদি হৃদয়ে মাঝে জাগ্রত করতে চাও, ভগবানের হৃদয়ের অভিব্যক্তি শাস্ত্রকারগণ ভজনের উপলব্ধিতে ব্যক্ত করে গিয়েছেন। ভগবান বলছেন, প্রেম ভক্তি মধু আমার নিকটেও নেই। তার কারণ ভগবান বলছেন, সমস্ত প্রেম মধু ভক্তি মধু ভক্ত মধু করেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। তোমরা যদি ভক্তি পেতে চাও, প্রেম পেতে চাও, তোমাদের জন্য এক দিব্য সন্দেশ। সমস্ত প্রেম আর ভক্তি মধু ওই সকল ভক্ত মধু করেরা নিজেরা সবটুকু পান করে নাই, কিঞ্চিত পান করে বাকিটুকু তারা তাদের হৃদয় চক্রে সঞ্চয় করে রেখে দিয়েছে। তোমরাও যদি কৃষ্ণ প্রেম ভক্তি আস্বাদন করতে চাও, তাহলে তোমরা কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের নিকটে যাও, কৃষ্ণ ভক্তের আশ্রয়ে যাও। জয় জয় শ্রী রাধে। আর সেই মনোরথে আপনাদের এই জেলায় মেঘনা নদী পাড়ি দিয়ে আসা, আপনাদের সঙ্গ করতে, আপনাদের সাহচর্যে এসে ধন্যাতি ধন্য হতে, তারই ধারাবাহিকতায় আজ পঞ্চম রজনীতে আপনাদের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, সেই জায়গা থেকে আজ আমরা পুনরায় শ্রবণ করব। শ্রবণটা হতে হবে কায় মন বাক্যে। ভগবানের কথা যখন শ্রবণ করব, আর কোনো দিকে মন নিবিষ্ট করা যাবে না। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করেছিলেন, আহার গ্রহণ করেননি, জল পান করেননি। আহার জল গ্রহণ করলে প্রকৃতির ডাকে তাকে যেতে হবে, কিচ্ছুটি গ্রহণ করেননি। দীর্ঘ 6 দিন শ্রবণ করার পর পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদের চরণে করজুড়ে বলছে, মহাত্মা আপনি অবগত আছেন আমি 6 দিন ব্যাপী আহার জল কিছুই গ্রহণ করিনি। আমি কিন্তু বিন্দু মাত্র নিজেকে আহার প্রয়োজন সেই ভাবনায় ভাবিত করছি না, ক্লান্ত অনুভব করছি না। আপনি কৃপা করে কথা সংক্ষেপ করবেন না, আপনি কৃপা করে বিস্তারিত আমাকে শ্রবণ করান। এই 7 দিন 7 রাত্রি পরীক্ষিত মহারাজ কিচ্ছুটি করলেন না, গুরুদেবের আহ্নিক মন্ত্রটাও পর্যন্ত জপ করলেন না। তাতে কি তার পাপ হয়েছিল? ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে, ভাগবতীয় কথা, আর কোনো কার্য করা যাবে না, এমন কি তিলক কাটাও যাবে না কথা শুরু হওয়ার পর, ধূপ দীপ জ্বালিয়ে দেওয়া যাবে না। এগুলো সব কথা শুরু হওয়ার পূর্বে। কথা শুরু হওয়ার পর আর কোনো কিছুই করা যাবে না।
কেবল কায় মন বাক্যে ভগবানের কথাকেই শুনতে হবে। কারণ আমার এহেন কার্যের জন্য যদি কারো শ্রবণে অমনোযোগিতা আসে, কিংবা আমার এহেন কার্যের জন্য যদি কারো শ্রবণে ব্যাঘাত হয়, তার সমস্ত অপরাধ আমাকে বহন করতে হবে। কথা কায় মন বাক্যে শ্রবণ করলে তাহলে মঙ্গল হবে। কথা যদি কেউ কায় মন বাক্যে শ্রবণ করে, তার মঙ্গল হবেই হবে। কারণ এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। কিন্তু এই শ্রবণটা কিভাবে করতে হবে? ও সখী রে, কেবা শোনাইল শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। চণ্ডীদাস বলছেন, সইকে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সখীরে, আমার মাঝে আমি থাকি নারী, কোথায় যেন হারিয়ে যাই। কানের ভিতর দিয়ে কথা প্রবেশ করে মরমে নিতে হবে হৃদয় মাঝে। যথার্থ শ্রবণ গুরুদেবের শ্রীমুখে শুনেছিলাম একবার, যখন বৃন্দাবন লীলা শ্রবণ করব, অনুভবে আনতে হবে। ওই শ্রবণের সঙ্গে সঙ্গে বৃন্দাবনের সেই দৃশ্যগুলো অনুভবে আনতে হবে, তাহলেই যথার্থ শ্রবণ হবে। আমি যখন রাধারানীর কথা শুনবো, সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধারানীর সেই প্রতীক ছবিকে হৃদয়ের মাঝে অনুভবে আনতে হবে। এটাই শ্রবণের যথার্থতা। শ্রবণ করলাম আবার একদিকে বের করে দিলাম, তাহলে হবে না। শ্রবণটা হতে হবে কায় মন বাক্যে। এমন করে যদি কেউ শ্রবণ না করে, এমন করে যদি কেউ সাধু সঙ্গ না করে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ 32 নং পয়ার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। সংসারটা কখন ক্ষয় হবে? সাধু সঙ্গে। কোন ভক্তের সঙ্গে? কৃষ্ণ ভক্তের সঙ্গে। সঙ্গটা হবে কৃষ্ণ ভক্তের। কিভাবে সঙ্গটা হবে? শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়। প্রেমটা কখন? প্রেমটা এত সহজ নয়। ভক্তির ফলটা হচ্ছে প্রেম। ভক্তি বৃক্ষে যে ফল আসে, ওই ফলটাকে আচার্যগণ কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এটা হচ্ছে প্রেম। ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। সংসার তখনই আমার দূর হবে, সংসারের যাতনা ঘুচবে, যখন প্রেম লাভ করতে পারব। আর এই প্রেম ইচ্ছে করলে হৃদয়ে লাভ হবে না। এই প্রেম আসাটা এত সহজ নয়। বহুকাল করে যদি নর্তন কীর্তন, এই যে এত এত কীর্তন চলছে, বহুকালও যদি করে, তথাপি না পাইবে শ্রী ব্রজেন্দ্র নন্দন। তথাপি ব্রজের নন্দন কৃষ্ণকে প্রাপ্তি সম্ভব নয়। কেন? যদি অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নেওয়া হয়, তাহলেই সম্ভব। আর যদি নামের মাঝে অপরাধ থাকে, তাহলে কখনো কৃষ্ণ কৃপা লাভ সম্ভব নয়।
আমরা যে শুধু চিৎকার করি কলিযুগের ধর্ম, নাম সংকীর্তন, যজ্ঞ, যজ্ঞটা করছি কিভাবে এদিকে কারো খেয়াল নেই। যজ্ঞটা কিভাবে করতে হবে? সেদিন বললাম না, আপনি ধান খেতে জল দিয়েছেন, আগে দেখতে হবে আইলটা সুরক্ষিত কিনা। আইল যদি ভাঙ্গা থাকে জল তো বের হয়ে যাবে। নাম সংকীর্তন যে করছি, নাম যজ্ঞটা যে করছি, এটা কিভাবে কিভাবে করতে হবে? একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবার নাম নিলে যত কৃপা হয়, একটা জীব সারা জীবনে আর কোনো পাপই করতে পারে না। এই কৃপার সম যে পাপ, এই পাপ করারই সাহস নাই, এত একবার নামের শক্তি। তাহলে আমরা তো লক্ষ লক্ষ নাম নিচ্ছি, ও বাবা আমাদের কেন কৃপা হচ্ছে না? আমরা তো এত এত নাম যজ্ঞানুষ্ঠান করছি, শুনছি, কৃষ্ণ কথার আসরে আসছি, গীতা পাঠ শুনছি, ভাগবত কথা শুনছি, কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করছি, আমাদের কেন কৃপা হচ্ছে না? একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এরপরে বললেন অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম। নামটা নিতে হবে অপরাধ শূন্য হয়ে। তাহলে অপরাধ কি? অপরাধ, নাম অপরাধ 10টি, 10টা নাম অপরাধ। সুর অপরাধ রয়েছে, কীর্তন যে করছি কীর্তনের মাঝে সুর অপরাধ রয়েছে। যদি কোন সময়ে কোন সুর দিতে হবে সেটা যদি ব্যত্যয় ঘটিয়ে আধুনিক গানের সুরে বাঁশিতে নাচানাচি করি, সুর অপরাধ। তাল অপরাধ রয়েছে, প্রণাম অপরাধ রয়েছে, বৈষ্ণব অপরাধ রয়েছে। এই যে ধাম করলাম আমরা শ্রীবাস অঙ্গন, ধাম অপরাধ রয়েছে। এত এত অপরাধ পাশ কাটিয়ে কেউ যদি একবার নাম নিতে পারে কৃষ্ণ, অপরাধ শূন্য হয়ে তৎক্ষণাৎ স্বয়ং কৃষ্ণ তাকে উদ্ধার করবেন সংসার থেকে। অপরাধ শূন্য হয়ে লভে কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে লবে কৃষ্ণ নাম। তাহলে এক জন্মে সেটা সম্ভব নাও হতে পারে। এই জন্যই অভ্যাস করো, অভ্যাস করো, অভ্যাসের বিকল্প নেই। অভ্যাসটা কিভাবে? ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতা 8ম অধ্যায় মুখ্য যুগে, শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপি নরঃ সয়পি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। যে কৃষ্ণ নামের কথা গতকাল শ্রবণ করছিলাম, যে নামই আমাদের শেষের সম্বল। এটা ভগবান শ্রী রামচন্দ্র লীলা সংবরণ করে যখন চলে যাবেন, যে শিক্ষার কথা আমরা গতকাল আলোকপাত করেছি, আস্বাদন করেছি, সেই যে নাম, সেই যে কথা কিভাবে শ্রবণ কীর্তন করতে হবে, ভগবান কৃষ্ণ এই জায়গায় বলছেন শ্রদ্ধাবান অনসুচ শ্রীনুয়াত। শ্রীনুয়াত মানে কি? শ্রবণ করা। শৃণুয়াত অপি নরহ, মানে যে, নর মানে মনুষ্য। অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে অসূয়া থেকে রহিত, মানে হিংসা থেকে নিবৃত্ত হয়ে, লোক দেখানো নাম নেওয়া নয়, হিংসা থেকে নিবৃত্ত হয়ে, অসূয়া থেকে রহিত হয়ে, অর্থাৎ হিংসা থেকে নিবৃত্ত হয়ে, কায় মন বাক্যে ভগবানের নাম, ভগবানের কথাকে যারা শ্রবণ করবে, সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। ভগবান বলছেন সে পুণ্য কর্মকারীদের ন্যায় অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ পাবে। ইদম তুতে গুজ্জতমম প্রবশ্যি আমি অনুসুবে। নবম অধ্যায় রাজবিদ্যার রাজগুজ্জ যুগের 1 নং শ্লোকে ভগবান বলছেন ইদম তুতে গুজ্জতমম প্রবশ্যি আমি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গেত্তা মোক্ষসে অশুভাৎ। অর্জুন, তুমি নির্মৎসল বলে
নির্মৎসর মানে কি? অসূয়া থেকে, হিংসা থেকে তুমি মুক্ত। তাই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে দান করছি, যা তুমি লাভ করে এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ পেতে পারো। তাহলে সবাইকে তো দিলেন না ভগবান কৃষ্ণ। এই গীতার জ্ঞান তো সবাইকে দিতে পারতেন। পঞ্চ পাণ্ডবের মাঝে বাকি 4 ভাইয়ের কারো তো সারথি হলেন না, অর্জুনের কেন হলেন? বাকি 4 ভাইকের মাঝে কাউকে না কাউকে তো এই গীতার জ্ঞান দেওয়ার জন্য নির্ধারণ করতে পারতেন। তাহলে অর্জুনকে কেন বিবেচনা করলেন? অর্জুনকে কেন তিনি সিলেকশন করলেন? এটা কি কখনো ভেবেছি? অর্জুন কেন এই গীতার জ্ঞান লাভ করতে পারলেন? এই অর্জুনের রথের সারথি কেন ভগবান হলেন? বাকি যারা ছিলেন তারা কি দোষ করলেন? তাদের কেন সারথি কৃষ্ণ হলেন না? তার কারণ ভগবান নিজেই বলছেন 4th অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোকে, স এব অয়ম ময়াতে অদ্বৈয়াগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চইতি রহস্যম হি এতৎ উত্তমম। That very ancient science of the relationship with the Supreme is today told by me to you, because you are my extreme mate, extreme fellow, extreme comrade, extreme ibar, extreme friend, extreme devotee, as well as my friend, and can therefore understand the transcendental mystery of the science. এই সনাতন যুগ আজ আমি পুনরায় তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এবং তুমি কেবল এই পরম বিজ্ঞানের অতি গুরুতম রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। এই যোগ্যতাটা কিভাবে বুঝলেন? পরীক্ষা তো এর আগে নিশ্চয়ই করলেন। ভগবান কৃষ্ণ তিনি পরীক্ষা করছেন অর্জুনকে, দুর্যোধনকে, কারণ তার নিকট সবাই সমান, তার নিকট সবাই সমান। যেহেতু বলরামের গদা যুদ্ধের ছাত্র দুর্যোধন, বলরাম বলে দিয়েছেন যে কানাই তুমি পক্ষপাতিত্ব করতে পারবে না, এই যুদ্ধে তুমি পক্ষপাতিত্ব করবে না। এরপরও তো কৃষ্ণ ধর্মের পক্ষে তিনি থাকবেন, এটাই তো তার আদর্শ। কৃষ্ণ থাকবেন কোন পক্ষে? ধর্ম যে পক্ষে, কৃষ্ণও সেই পক্ষে থাকবেন। এর আগে তিনি পরীক্ষা করলেন দুর্যোধন, অর্জুন উভয়কেই তিনি আমন্ত্রণ করলেন, দুদিকে 2টা আসন রাখলেন, আর তিনি শয়নের অভিনয় করলেন। একটা আসন পায়ের দিকে, একটা আসন মাথার দিকে। দুর্যোধন আসলো, এসে দেখে 2টো আসন আছে, একটা পায়ের দিকে, একটা মাথার দিকে। আমি কুরু সম্রাটের পুত্র, ধৃতরাষ্ট্রের তনয়, আমি পায়ের দিকে বসবো? হ্যাঁ, এটা কি করে? দেখুন অহংকার। এই যে অসূয়া নির্মৎসর ভাব যদি হৃদয়ে থাকে, কৃষ্ণ কৃপা হয় না। যতদিন যাবত হৃদয়ে দর্প থাকবে, মা অহংকার থাকবে, কৃপা হবে না। আমি বড় পাঠক, আমি বড় বৈষ্ণব, আমি গোস্বামী সন্তান, আমি ব্রাহ্মণ সন্তান, এই যে ভাব, এই ভাব আনলেই পতন। এই ভাব আনা যাবে না। আমি কি করে পায়ের দিকে আসনে বসবো? আমি কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের পুত্র,
তাই মাথার দিকে যে আসন, সেই আসনেই তিনি বসলেন পায়ের উপর পা রেখে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছিলেন, প্রথমে যে আসবে, আমি যাকে প্রথম দর্শন করব, সেই প্রথম আমার নিকট তার হৃদয়ের ইচ্ছে ব্যক্ত করার অনুমতি পাবে, সুযোগ পাবে। একটা কথা মনে রাখবেন, অর্জুন শিক্ষা দিয়েছিলেন, সর্বদা নিচু স্থান উত্তম। এই দিকটা যদি বিশেষ করে ভক্ত যারা হওয়ার চেষ্টা করছি আমরা যদি মেনে চলি, তার জন্য উঁচু স্থান ভগবান নিজেই দিয়ে দেবেন। চৈতন্য মহাপ্রভু নিজে শিক্ষা দিলেন, এটা আপনারা সবাই জানেন। সেই চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে যখন দেখা করতে গেলেন, ময়লা যে জায়গায় রয়েছে এত আসন থাকতে স্বয়ং ভগবান মহাপ্রভু গিয়ে নিচে গিয়ে বসে পড়লেন। আর আমি প্রথমে গিয়ে দেখি আগে উঁচু স্থানটা কোথায়, সোফা কোথায়, চেয়ার কোথায়, এই জায়গায় গিয়ে আমি আগে বসবো। মহাপ্রভু বসে গেলেন নিচু স্থানে, তাই বলে কি তার স্থানটা নিচু ছিল? সবাই তারপর মহাপ্রভুকে ধরে সবার উপরের স্থানটায় নিয়ে বসিয়েছিলেন। এটাই হলো বৈষ্ণবতা। তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। প্রচারের দায়িত্ব সবাইকে মহাপ্রভু দেন নাই। এখন তো আমরা সবাই প্রচারক, সবাই হরিকথা প্রচার করি। প্রচারের দায়িত্ব কাকে দিয়েছেন? ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। এখানে প্রচারের যোগ্যতা যার, সেই ব্যক্তির হৃদয়ের অভিব্যক্তিতে এই শ্লোকটাকে দিয়েছেন। তৃণের মতো নিচু, তরুর মতো সহিষ্ণু, নিজের মান আছে, মান দাবি করা যাবে না। সবাইকে সম্মান করবে, মান দেবে, ভালোবাসবে, পরের হিতে সর্বদা বিলিয়ে দেবে নিজেকে, পরের হিত সাধনায় সর্বদা ব্যাপৃত থাকবে, পরের হিত সাধনায় রত থাকবে। অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি, সর্বদা মুখে হরি নাম করবে। অর্জুন আসলেন, এসে দেখছেন বাসুদেব কৃষ্ণ শয়নে। ভগবানের আবার নিদ্রা কিসের? ভক্তের নিকটে আবার তার সবকিছুরই প্রয়োজন আছে। খাওয়া প্রয়োজন আছে, ঘুমানো প্রয়োজন আছে, স্নান করা প্রয়োজন আছে, সমস্ত কিছুর প্রয়োজন আছে। আহ, কি সৌভাগ্য আমার! এহেন সুযোগ পাচ্ছি আমি, এই পরিস্থিতিতে আমি আসতে পেরেছি। আজ আমার বাসুদেব কৃষ্ণের চরণ সেবা করার সৌভাগ্য হলো। আমার মতো ভাগ্যবান আর কে আছে? চরণের দিকেই তিনি বসলেন, আর কোমল করে আলতু ভাবে বাসুদেব কৃষ্ণের চরণে তিনি সম্মোহন করছেন, পাদ সম্মাহন করছেন। অন্তর্যামী ভগবান তিনি তো সব উপলব্ধি করেন, দেখছেন দুজনের হৃদয়ের অনুভূতির পার্থক্যটা কোথায়, কোন জায়গায় পার্থক্য আছে। ভগবান যে বললেন, স্বয়ব অয়ম ময়াতে অদ্বৈয়াগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চহিতি রহস্যমি এতদুত্তমম, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোকে। যেই জ্ঞান যে আমি তোমাকে দিচ্ছি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি এটা উপলব্ধি করার যোগ্য, তাই আমি তোমাকে দিচ্ছি। ভগবান কৃষ্ণ তিনি সমস্ত কিছু জানেন। চুপটা খুললেন। ওমা, একজন লোক যদি এমন করে শুয়ে থাকে, প্রথম যখন চুপটা খুলবে, দৃষ্টি কি মাথার দিকে যাবে না পায়ের দিকে যাবে? পায়ের দিকে। রাধারানী আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, প্রথমে চোখটা খুলেই ঘুমাবে, যখন ভগবানের নাম নিয়ে ঘুমাবে। আজকে রাত্রে ঘুমাবো, একটু নাম করে নেই, তারপর ঘুমাবো, কারণ এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ঘুমিয়েছ, চোখটা যদি খুলে, তোমার জীবনে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। ভেবে দেখো, কোন নিশ্চয়তা নেই।
চোখটা খুলেই ভগবানের চিত্রপট দর্শন করতে হবে। এই জন্য আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন, তুমি যে জায়গায় ঘুমাবে তোমার পায়ের বরাবর একটা চিত্রপট টাঙ্গিয়ে রাখবে। পায়ের সোজাসুজি নয়, তোমার পাটা যতটুকু যাবে পালঙ্কে তার থেকে একটু উঁচু জায়গায় চিত্রপটটা টাঙ্গিয়ে রাখতে হবে, যেন ব্যাক সুইচটা অন করেই যেন তুমি প্রথম কৃষ্ণকে দর্শন করতে পারো। কারণ রাধারানী যখন লীলায় আসছিলেন অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন, সে অনেক লীলা, আমরা যাচ্ছি না এত দূর। কেন তিনি অন্ধ হয়ে আসলেন রাধারানী বৃষভানুর ঘরে, কিভাবে রাধারানীকে বৃষভানু রাজা পেয়েছিলেন কন্যা রূপে, কীর্তিদা বৃষভানু রাজার কত সাধনার ফসল প্রেমময়ী রাধারানী। অন্ধ হয়ে তিনি এসেছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন পূর্ব লীলাতে যে আমি যাব আয়ানের ঘরে। আয়ান পূর্ব লীলায় কঠিন আরাধনা করেছিল স্ত্রী রূপে প্রাপ্তির জন্য। আমি যাব, কিন্তু সে আমাকে স্ত্রী রূপে পাবে, অধিকার পাবে না। আয়ান নপুংসক হয়ে জন্ম নিয়েছিলেন, অন্ধ হয়ে আসছিলেন রাধা রানী, এবং তিনি প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিলেন ভগবানকে, প্রথম যেন আমি তোমার স্পর্শ পেয়ে চোখটা খুলে যেন তোমাকেই প্রথম দর্শন করতে পারি। সেই রাধা রানীর চোখ অন্ধ, সবাই বলছিল আহারে এত ফুটফুটে একটা লাবণ্যময়ী, আজকে কীর্তিদার গৌর আলো করে ফেলছে, এত সুন্দর, তপ্ত কাঞ্চনের মতো গায়ের বরণ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে। হ্যাঁ, অথচ মেয়েটা অন্ধ, চায় না। চাইবে কি করে গো? কারণ তিনি তো ভক্ত অঙ্গীকার ভাব নিয়ে আসছেন জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভক্তের তো একটাই হৃদয়ে প্রার্থনা হওয়া উচিত, হে গোবিন্দ তুমি যে নয়ন দিয়েছো আমায়, এই নয়ন যেন সর্বদা তোমাকে দর্শন করতে পারে। ভক্তের তো হৃদয়ের একটাই আকাঙ্ক্ষা হওয়া উচিত, জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। ভক্তের তো একটাই প্রার্থনা হওয়া উচিত, গোপীনাথ মম নিবেদন শুনো, আমার নিবেদনটা তোমার কাছে এটাই, নয়নে হেরিব তোমার চন্দ্রবদন, আমি এই নয়নে যেন তব চন্দ্রবদন দর্শন করতে পারি। হে গোপীনাথ, আমার এই নিবেদন তোমার কাছে। এটাই তো ভক্তের একমাত্র প্রার্থনা হওয়া উচিত। তাই দেবর্ষি নারদের কৃপায়, নারদের বাক্যে বৃষভানু রাজা দ্বিতীয়বার যখন সাধু সেবার আয়োজন করেছিলেন, তখন নন্দ মহারাজকেও নিমন্ত্রণ করেছিলেন, আর সেই যশোদার কুলে করে কৃষ্ণ এসেছিলেন। আর যশোদা কীর্তিদাকে দেখে বলছে, সখী ভাবছিল কীর্তিদার সঙ্গে যশোদার, হেরে কীর্তিদা তোর এত সুন্দর ফুটফুটে একটা কন্যা দে না একটু আমার কুলে। কৃষ্ণকে রেখে যখন রাধারানীকে কুলে নিতে গিয়েছেন, স্বভাবতই একটা বাচ্চাকে কুল থেকে নামিয়ে আরেকজনের বাচ্চা কুলে নিলে বাচ্চার মাঝে একটা কি আসে, অভিমান আসে। তখন আমাকে রেখে মা কুলে নিয়েছে, তখন সেই কৃষ্ণ তিনি একটু অভিমান করে এই কোমল হস্ত দ্বারা প্রেমময়ী রাধারানীর চুকের মাঝে এমন করে স্পর্শ করে দিয়েছিলেন। রাধারানী তো অপেক্ষাই করেছিলেন কবে প্রাণ বধূ আসবে, কারণ জনমে মরণে শয়নে স্বপনে প্রত্যেক ক্ষেত্রে আমি যে কেবল তোমার, তুমি তো আমার হৃদয়ের সকলই কথা জানো। বধুয়া কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তুমি তো আমার সবকিছুই জানো, তোমাকে আবার বলার কি আছে। বধুয়া কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। যখন আলতু করে কৃষ্ণ রাধা রানীর নয়নে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধা রানীর চুকে আলো ফুটল। জয় জয় শ্রী
দর্শন, যেন নয়নে নয়নে মিলন হলো। চুপটা খুলেই রাধারানী গোবিন্দকে দর্শন করলেন, শিক্ষা দিলেন নিত্য কর্মের মাঝে একটা অংশ কি, ঘুম থেকে উঠে চুপটা খুলেই প্রথম গোবিন্দ দর্শন করা। আজ গোবিন্দের পায়ের দিকে বসেছেন অর্জুন, তাই চিত্রপটটা পায়ের দিকে টাঙ্গিয়ে রাখবে, মাথার দিকে থাকলে তো তুমি দেখতে পারবে না, যেন চুপটা খুলেই প্রথমে কৃষ্ণ দর্শন হয়। ভগবান কৃষ্ণ ঘুমিয়ে দেখালেন, কৃষ্ণও সর্বদা ভক্ত দর্শনে বেকুল, ভক্ত সর্বদা ভগবান দর্শনে বেকুল থাকবে। চুপটা খুলেই সরাসরি অর্জুনের দিকে দৃষ্টি গেল, আরে পার্থ কখন আসলে? অথচ দুর্যোধন মাথার দিকে দাম্ভিকতার সঙ্গে বসে আছে। কখন আসলে তুমি? বাসুদেব, এই তো। কেমন আছো? বাসুদেব, আপনি যেভাবে কৃপা করেছেন, আপনার কৃপায় আছি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন, আমরা সংসারী মানুষরা বলি, প্রায় 99% মানুষেরই উত্তর আছি মোটামুটি, এর উপরে আর কেউ বলেন না আছি, ভালো আছি। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা কেমন আছেন, যদি আপনি বলেন ভালো আছি, এটা সঠিক উত্তর হলো না। যদি বলেন ভগবানের কৃপায় ভালো আছি, এটা গুড হয়েছে, প্রকৃত উত্তর হয় নাই। তাহলে বেটার কি? বেটার কিভাবে বলবো কেমন আছেন? যদি বলি গুরুদেবের কৃপায় ভালো আছি, এটাও হলো না, ঠিকভাবে হলো না। এটা হয়েছে বেটার গুরু ভগবানের কৃপায় ভালো আছি, কিন্তু বেস্ট হলো না। বেস্ট কি? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। কারণ কি? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলে দিলেন, এগুলো পড়তে হবে। গুরু কৃষ্ণ ভগবান তিনের শরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। কবিরাজ গোস্বামী পাদ মীমাংসা দিলেন কিভাবে বলতে হবে কেমন আছেন। গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি, এটাই হচ্ছে উত্তর। কবিরাজ গোস্বামী পাদ শিখিয়ে গেলেন গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। মানে কি বলে কৃষ্ণ কৃপায় ভালো আছি, সেটাও যথাযথ উত্তর হলো না। কৃষ্ণ কৃপা প্রাপ্তি সাধারণ জীবের সম্ভব না, বললেই হবে কৃষ্ণ থেকে আমি কোটি 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 যোজন দূরে, আর কৃষ্ণ কৃপা হয়ে গেছে আমার। কৃষ্ণ কৃপা পেতে গেলে আগে কার কৃপা দরকার? আমারে ভজিবার যার আছে অভিলাষ, ভগবান বলছেন সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। যে বলবে কৃষ্ণ কৃপায় ভালো, সে অহংকারী। ভগবান বলছেন সে আমার কৃপা লাভ করতে পারে না। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সে দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। যে আমার ভক্তকে পাশ কাটিয়ে আমাকে ভজনা করে সে দাম্ভিক অহংকারী, সে কখনো আমার কৃপা লাভ করতে পারবে না। এই জন্য বলতে হবে গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে মা কেমন আছো, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। এই তিনটা নাম যখন আপনি উচ্চারণ করবেন, আপনার মাঝে যদি দুঃসময় এসে থাকে, তাহলেও কবিরাজ গোস্বামী পাদ বলছেন তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, এটা আদি লীলাতেই দেখবেন চৈতন্য চরিতামৃতের শুরুতে। তিনি গ্রন্থটা শুরুই করলেন এই কথা বলে,
কবিরাজ গোস্বামী পাদ। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ব বিঘ্ন বিমোচন। একজনকেও বাদ দেওয়া যাবে না, একজনকেও বাদ দিলে প্রকৃত কৃপা পাওয়া যাবে না। রঘুনাথ দাস গোস্বামী পাদ তাই করেছিলেন। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যেতে চাচ্ছিলেন সরাসরি। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, চৈতন্য ভাগবতটা পড়ে দেখবেন। গুরুদেবকে পাশ কাটিয়ে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যেতে চাচ্ছিলেন। দুইবার গিয়েছিলেন অদ্বৈত ভবনে। রঘুনাথ দাস গোস্বামী দুবার গিয়েছিলেন। মহাপ্রভু কি করলেন? তাকে ফিরিয়ে দিলেন। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, মহাপ্রভু বলছেন, যথাযোগ্য বিষয়ে বুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে বৈরাগ্য রাখো বাহ্যে বাহিরে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরে বৈরাগ্যটা হবে, অন্তরে লোক দেখানো বৈরাগ্য নয়, যে আমার সংসার ভালো লাগে না আর সব ছেড়ে চলে যাব, তাহলে আবার 2 দিন পরে কাম ব্যাক, ফিরে আসতে হবে। বৈরাগ্য অন্তরে, শ্মশান বৈরাগ্য যেন না হয়। লাশ পুরাতে গিয়েছো, আহারে শ্যামানন্দ একসঙ্গে চা খেয়েছি, ঘুরেছি, একসঙ্গে চলেছি, আজকে তাকে পুরাতে এলাম, আমারও এই জায়গাটাতে আসতে হবে। কেউ নাই সংসারে, কেউ নাই। 2 ঘন্টা পর আবার যাইছে তাই। বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য, ফাল্গুনী নদী তো সবাই জানেন, ফল্গু নদী বালি, কিন্তু একটু বালুকে তুলো, ভেতরে জল রয়েছে। উপরে বৈরাগ্য, ভিতরে কামনার তৃপ্তি। এই বৈরাগ্য হচ্ছে বাদরের বৈরাগ্যের ন্যায়। বান্দর কিচ্ছু বুঝে না, কিচ্ছু সুঝে না, তার মতো ভালো আর কেউ নাই, চুপ করে বসে আছে। কি করে কলাটা নিতে হয় তোমার নিকট থেকে ভালো করে জানে, কি করে তোমার ব্যাগটা কেড়ে নিতে হয় ভালো করে জানে। এই জন্য বৃন্দাবনে কতজনের যে চশমা নেয়, যারা প্রথম প্রথম ঘুরতে যায় বুঝে না। কতজনের যে চশমা নিচ্ছে, কতজনের যে ভ্যানিটি ব্যাগ কেড়ে নিচ্ছে, কতজনের যে মোবাইল কেড়ে নিচ্ছে, কতজনের যে সমস্ত কিছু কেড়ে নিচ্ছে বানরে। হ্যাঁ, বানরের মতো বৈরাগ্য না। বানরে সারাদিন ঝগড়া করুক, কিন্তু রাত্রে একসঙ্গে ছাড়া তারা কখনো ঘুমায় না। জড়াইয়ে ঘুমাবে সবাইকে নিয়ে, এমনিতে যাই করুক, ঝগড়া জাটি যাই করুক, কিন্তু ঘুমানোর সময় একসঙ্গে জড়িয়ে ঘুমাবে। এটা হচ্ছে বানরের বৈরাগ্য। এরকম বৈরাগ্য হলে হবে না। কিন্তু বানর পশুদের মাঝে সবচেয়ে বেশি কামাতুর হচ্ছে বানর। বানরের মতো ইন্দ্রিয় তৃপ্তি আর যৌন লিপ্সু প্রাণী খুব কম রয়েছে। এই জন্য বানরের মতো বৈরাগ্য নয়, শ্মশান বৈরাগ্যও নয়, ফল্গু বৈরাগ্যও নয়। বৈরাগ্যের আরো প্রকার রয়েছে। চৈতন্য মহাপ্রভু রঘুনাথকে বললেন, যাও ঘুরে ফিরে যাও। মর্কট বৈরাগ্য, মর্কট মানে কি? মর্কট মানে হচ্ছে বানর। বানরের একটা নাম হচ্ছে মর্কট, মানে সিনোনিম, প্রতিশব্দ, সমার্থক শব্দ। ওই বৈরাগ্যটা মর্কট বৈরাগ্য। তাহলে রঘুনাথ দাসের বৈরাগ্য কি মর্কট ছিল? অফকোর্স নট, কখনো নয়। কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন এই জন্যই, কারণ তুমি গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে এসেছো, হবে না, আমার কাছে থাকার অধিকার নেই, যাও গৃহে ফিরে যাও। অন্তরে বৈরাগ্য রাখো, আর বাহিরে সংসারের প্রতি তোমার দায়িত্ব আছে দেখাও। অন্তরে বৈরাগ্য রাখো, অচিরেই কৃষ্ণ তোমায় উদ্ধার করবেন। আমরা তো সেই দিনে একটু টাচ করেছিলাম, 10টা লোক দিয়েও রঘুনাথকে পাহারা দিয়ে রাখা সম্ভব হয় নাই, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী বউ দিয়েও রাখা সম্ভব হয় নাই। শেষ পর্যন্ত মা বাধ্য হয়ে বাবাকে বলেছিলেন, দড়ি দিয়ে বেঁধে রাখো। সেই রঘুনাথ শুনতে পেলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন।
পরম দয়াল। তাই তিনি সুযোগ বুঝে পালিয়ে গেলেন তার চরণে, দূর থেকে গিয়ে লুটিয়ে পড়লেন, হে নিতাই চাঁদ, এই সংসার বিষময় গর্ত থেকে কতবার উঠার চেষ্টা করছি আমি, বারবার হুচট খাচ্ছি, আমি বের হতে পারছি না। তুমি তো পরম দয়াল, আমি তোমার নিকটে ছুটে এসেছি প্রভু, কৃপা করে তুমি আমাকে দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার করো, এই গর্ত থেকে তুমি আমাকে উদ্ধার করে আলোর সন্ধান দাও। তাই চাঁদ বলছেন, চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, এতদিন পরে দর্শন দিয়েছিস, আজ তোকে করিম দণ্ডন, আজকে তোকে দণ্ড দেব। চুর কেন বললেন রঘুনাথকে? কি চুরি করলেন? গৌর হচ্ছেন নিত্যানন্দের সম্পত্তি, ভগবান কেবলমাত্র ভক্তের, আর কারো নয়। অভক্তের জন্য ভগবান না, ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি, ভক্তেরও রাখিতে মান প্রভু গো, তুমি ভক্তেরই ভগবান। ভগবান কেবল ভক্তের, আর কারো নয়। এই জন্য ভগবান ভক্তের, আর তুমি ভক্তকে অবহেলা করে, তুমি গুরুকে অবহেলা করে, বৈষ্ণবকে অবহেলা করে সরাসরি ভগবানকে প্রাপ্তির জন্য চেষ্টা করবে না। চোর, পালিয়ে পালিয়ে এতদিন রয়েছিস, আয় আজকে তোকে দণ্ড দেব। এবার নিত্যানন্দ তাকে দণ্ড দেবেন। রঘুনাথের তো আনন্দে আত্মহারা, বলো প্রভু তুমি কি দণ্ড দেবে? আমি মাথা পেতে নেব। আমার যারা নিকটের জন আছে তাদের সবাইকে তোর চিরাদধি খাওয়াতে হবে। আমার কাছের জনকে, যত ভক্ত বৈষ্ণব ওরাই তো ভগবানের কাছের জন, সবাইকে চিরাদধি খাওয়াবে। কি আনন্দ রঘুনাথের! প্রভু এত কৃপা তুমি আমায় করলে। বিশাল করে উৎসব করলেন, যেটাকে আমরা চিরাদধি দণ্ড মহোৎসব পালন করি। পানিহাটিতে বিশাল করে উৎসব হলো। যখন কৃপা হলো নিত্যানন্দের, নিত্যানন্দ হচ্ছেন গুরু তত্ত্বের আধার। হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই এর পায়। জগন্নাথের মন্দিরে যখন যাবেন দেখবেন প্রথমে বলরামের বিগ্রহ, তারপর সুভদ্রার বিগ্রহ, তারপর কে? জগন্নাথ। এগুলো তত্ত্ব আছে, তত্ত্ব কেউ আমরা জানি না। অধিকাংশ মানুষটাই তত্ত্ব আমরা জানি না, না জেনে ধর্ম পালন করি। বলরাম গুরু তত্ত্বের আধার। যারা পুরী ধামে গিয়েছেন দেখবেন তিনটা রথ হয়। প্রথমে বলরামের রথ, তারপর সুভদ্রার রথ, তারপর হচ্ছে জগন্নাথের রথ। বলরামের রথের নাম তালদস কিংবা হলদস, রথের চাকা 14টা, রথের সারথীর নাম মাতলি। এই 14টা চাকা মানে 14টা ভুবনের প্রতীক। 14টা ভুবন। ভুবন কয়টা? 14টা। এগুলো ভাগবতে আছে। কেউ যদি গুরু কৃপা লাভ করতে পারে, 14টা ভুবনে সে রাজত্ব করতে পারে, তবে সেই গুরুদেবকে অবশ্যই তত্ত্বদ্রষ্টা সদ্গুরু হতে হবে। গুরুদেবের যখন কৃপা হবে, গুরুদেব যখন ভক্তির বীজ বপন করে দেবেন, তখন ভক্তি দেবী জাগ্রত হবে। সুভদ্রা হচ্ছে ভক্তি দেবী। দুই ভাইয়ের মাঝখানে, বিয়ের পরে তো মেয়েরা শ্বশুর বাড়ি থাকে, ভাইদের মাঝখানে সুভদ্রা কেন? সুভদ্রা হচ্ছে যুগমায়ার তত্ত্ব, ভক্তি দেবী। যাকে কেন্দ্র করে কৃষ্ণ লীলা করেন, যুগমায়াকে কেন্দ্র করে কৃষ্ণ সমস্ত লীলা করেন। যুগমায়ার আবেশে কৃষ্ণ লীলা করেন। যুগমায়াকে ভগবানের অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি মহামায়া, অন্তরঙ্গা শক্তি যুগমায়া। সুভদ্রার রথের নাম দর্প দলন। দর্প মানে অহংকার, দলন মানে দূর করা। গুরুদেব যখন ভক্তির বীজ বপন করে দিলেন, আমার অহংকারকে দূর করে দিলেন। অহংকার দলন হলেই কি হয়? ভক্তি দেবী হৃদয় মাঝে জাগ্রত হয়, উদিত হয়। রথে উচ্চতা 31 হাত, রথের চাকা 12টা সুভদ্রার। 12 চাকা মানে 12 মাসের প্রতীক। গুরুদেব যে বীজ দিয়েছে, ভক্তি বরে 12 মাস তুমি অঙ্কুরিত করার চেষ্টা করো। যখন ভক্তি দেবী জাগ্রত হবে, ঠিক তখনই ভগবান জগন্নাথ তোমায় দর্শন দেবে।
এরপরে জগন্নাথ, জগন্নাথের রথের নাম নন্দীঘোষ কিংবা কপিধ্বজ। রথের চাকা আছে 16টা, 16 চাকা মানে 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক। 10টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। 6টা রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 6 16 জনা, আমি ডাকলে কেউ শুনে না। দেখি রিপু 6 জনা, তারা কথা শুনে না। সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ মানে না। ভক্তির বিরুদ্ধ শক্তি। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি। পুরীধামে মেডিকেল সায়েন্স বলছে আমাদের দেহের মাঝেও 206টা হাড় রয়েছে। এই রথ আর দেহ রথ একই, কোনো পার্থক্য নেই। জগন্নাথের রথে, পুরীতে রথ টানে ঘোড়া, দেহের ঘোড়া হলো আমাদের ইন্দ্রিয়। রথের ঘোড়া টানে দড়ি। আজকে রথের দড়ি ধরার জন্য পাগল, দৌড় শুরু করি আমরা। কে কার আগে দড়ি ধরবে? দড়ি ধরলেই পুনর্জন্ম নবিদ্যতে, মারামারি, ঠেলা ঠেলি। কে কার আগে রথের দড়ি ধরবে? আমি হাজার হাজার মানুষকে জিজ্ঞেস করেছি, এই যে দড়ি ধরে টানছো, এই দড়ি মানে কি? বলতে পারে নাই, বলতে পারে নাই। দড়ি ধরে টানছে রথের, কিন্তু দড়িটা কি বলতে পারে না। ওইটা তো দড়ি, বাজার থেকে কিনে আনছে। আরে দড়িটা কি? এটা কিসের প্রতীক? দড়ি ধরে টান মানে সর্বদা মনটাকে টেনে রাখো। এটা মুন্ডক উপনিষদে আছে। পুরীতে রথ টানে ঘোড়া, দেহের ঘোড়া হলো ইন্দ্রিয়। রথের ঘোড়া টানে দড়ি, দেহের দড়ি হলো মন। এই যে মন ধরে টানা, মনকে টানতে পারলাম না, আর রথের দড়ি ধরে গিয়ে টানাটানি শুরু করছি, কি লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। এগুলো প্রতীক, দ্যাট ইজ সিম্বল। রথের দড়ি মানে এই দেহটা রথ, দড়ি মানে মন। মনটাকে টেনে রাখো সর্বদা। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাইলে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। এই টেনে রাখো, দড়ি ধরে টেনে রাখো। আমরা রথে যাই, কে কার আগে কত ছড়ি কলা দিতে পারে, ঠিক ঠিক না? কে কার আগে কলা ধরবে? রথে যাব, কলা বেচবো, একটা প্রবাদ আছে। কলা কি কেউ বুঝে না। কলা মানে আইটে কলা, সবরি কলা, চাম্পা কলা, সাগর কলা। কলা মানে দেহ, কলাটা জগন্নাথের চরণে লুটিয়ে দেওয়া। জীবনে কোনোদিন কি পেরেছি এই দেহ কলাটা লুটিয়ে দিতে? কিন্তু কে কার আগে কলা দেবে, কে কার আগে কলা ধরবে? আমাদের অঞ্চলে একটা রীতি আছে, এই লুট গাও লুট। আপনাদের অঞ্চলে গায়নি? লুট না গাইলে হরিবাসরই হবে না। লুট, তেল্লা, বাতেসা, কদমা, আপেল, কমলা, ইটাইয়া ইটাইয়া দিব। খেউর নাকো, খেউর মৌকো, খের সৌকো, ইডাইতে ইডাইতে আমরা ফোনাতিতে কেন কত বড় বড় খেলনা ইডাইয়া দিছে, এক শরীর গিয়া ফুরি গেছে চৌকের মাঝে। ফুরি খানতে খানতে একের হয়রান চৌকে গেছে খানা, ওই খেলনা দেওয়ার কারণে। ওই ফুরির এমন অবস্থা, খেলনা চৌকে ফিরে চৌকের 12টা বাজে গেছে। এই যে ইতা ইতা বাপ দিকা, আমি একদিন কইলাম, মামা ইতা কিতা গো? ও তো ইডা ইডি কিতা কই গো? লুট ধরছো, লুট, তুমি কত ভাগ্যবান। আবার গান গাইতেছে, আমার সারা জীবন বড়া হইল না লুট ধরা। মাইতা গীতা, সারা জীবনের মাঝে একটাও কমলা ধরছো না, তেল্লা ধরছো না, বাতাসা ধরছো না, গান গাও ওখানে, সারা জীবন বড়া হইল না লুট ধরা। হইল এই মাত্র তুমি বাতাসা লুট ধরছো, ওইটা তো ঠিকই। এই গান খেনে তত্ত্ব বুঝি না, তত্ত্ব আলোচনাও আলোচকরা করতে চায় না। তত্ত্বই তো আগে বুঝতে হবে। তত্ত্ব না বুঝলে ধর্ম পালনের শ্রদ্ধা থাকবে না। আপনি গান গাইছেন সারা জীবন ভরা, হইল না লুট ধরা। আবার বলছেন তুমি লুট ধরেছ, কত ভাগ্যবান। বাতাসা, কদমা, কলা, আপেল, কমলা ইত্যাদি লুট ধরেছ, আবার বিরহে গান গাইছ সারা জীবন ভরা, হইল না লুট ধরা। জীবনে কি একবারও লুট ধরনি? যদি ধরেই থাকো এই গান কেন?
তাহলে এই লুট কি তেল্লা বাতেশা কদমা কমলা? এই লুট হচ্ছে নামের লুট। তত্ত্ব কলা মানে দেহ কলা, দড়ি দড়ি টান মানে মনটাকে টেনে রাখো। মন বিভিন্ন জায়গায় যেতে চায়, মনটাকে সর্বদা টেনে রাখো। রথের গুড়া টানে দড়ি, আর দেহের দড়ি হলো মন। পুরীর রথের সারথি হলো দারুক, আর দেহের সারথি হলো বুদ্ধি। দেহটা রথ, রথি জীবাত্মা, রথের চালক বুদ্ধি, মন হচ্ছে তার লাগাম। ও বাবা, ঘোড়া তো দুর্দান্ত গতিতে ছুটবে, যদি লাগামটাকে ভালো করে টেনে রাখতে পারো, ঘোড়া তো দৌড়বেই। ঘোড়া মানে ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়। চক্ষু চাইবে সুন্দরী মেয়ে কোন দিকে, কান কাঁচা বাদাম, এখন মার্কেট চলছে, শুধু দেখবো কোন কাঁচা বাদাম আছে কানে আসবে। জিহ্বা সব জায়গায় টাচ করে স্বাদ আস্বাদন করতে চাইবে। নাসিকা কি সুঘ্রাণ খাবারের চলছে, বা ত্বক সর্বদা চাইবে নরম জিনিস স্পর্শ করতে। হাত সব জায়গায় যাইবে। পা যেখানে যাত্রা গান হচ্ছে এই দিকে যাবে। মুখ উল্টা পাল্টা সব সময় বলতে রাজি। বেশি কথা বলে প্রতিমন্ত্রীর কি অবস্থা হলো ভেবে দেখো। কথা বুঝে বলতে হবে। আমাদের প্রত্যেকটা শাস্ত্রের কথাগুলো আগে বুঝতে হবে। আমাদের সনাতন ধর্মের মতো সাইন্টিফিক আর কিছু হতেই পারে না। রূপ গোস্বামী পাক প্রথমেই বলছেন বাচো বেগম, অ্যাবসলিউটলি ফুল স্টপ। এত বেশি কথা বলিও না। আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, ইতা বাড়ে বন ফুড়ে চালায় রে বা। যত বাড়তে দিবায় তত তাড়াতাড়ি ফুইরা মরবায়। এই জন্য বাড়ে বন ফুড়ে চালায়, যে বন বেড়ে যায় দ্রুত পুড়ে শেষ হয়। রূপ গোস্বামী পাক বলছেন বাচ বেগম, বাক্যের ব্যাগটাকে দমন রাখো, কথা বুঝে বলো। আগে শুনবে, তারপর একটু ভাববে কথাটা যে বলবো এই জায়গায় কি বলাটা ঠিক। যদি এই আদর্শটা কেউ গ্রহণ করে যেতে পারে, তার জীবনে কোনোদিন বিপদ হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বাদশা বেগম, কেউ যদি পুরো পৃথিবীকে শিষ্য করতে চায়, রূপ গোস্বামী পাক বলছেন 6টা যোগ্যতা তাকে থাকতে হবে। এই পুরো পৃথিবী তার শিষ্য হয়ে যাবে। 6টা যোগ্যতা কি কি? বাদশা বেগম বাক্যের ব্যাগ যদি দমন করতে পারে, বাদশা বেগম ক্রুদ বেগম রাগটা যদি কমাতে পারে, জিহবা বেগম জিহবার বেগম মন চাইলেই খাওয়া যাবে না। এই আজকে একবার খাইছি সারাদিনে, আমি এক বেলাই খাই। মন চাইছে, তোমার শিষ্য তো তোমাকে অনেক কিছু দেবে। আমাদের গুরুদেব বলে শিষ্য তোমার জন্য 1 কেজি নিয়ে আসলো ছানা, তাতে তুমি খাইলে ভাই। শিষ্য তোমার রসগোল্লা এনে দিল 5টা, তুমি 5টাই টপ টপ করে খাইলে ভাই। এমন খাওয়াই খাইছো, এবার ডাক্তার বলছে আর সুগার কন্ট্রোল করা যাবে না, আর একটা যদি রসগোল্লা খাও, বলো হরি হরি বল। এবার শ্বশুর বাড়ি গেছো, এবার শালিক হইতেছে জামাই বউ একটা খাইলাইন না, খাইলাইন। আরে দিদি কেন নাই, খাইলাইন। তুই যেহেতু কইতাস খাইলাই। হঠাৎ যে রসগোল্লাটা মুখে রেখে নিয়েছে, হঠাৎ মনে হয়েছে ডাক্তার বলছে আর একটা সাবধান, আর একটা যদি রসগোল্লা মুখে দাও সুগার কন্ট্রোল করা যাবে না। থাক রে শ্যামলি, খাওন লাগতো না। আজকে যদি প্রথম থেকে কন্ট্রোল করে থাকতায়, সারা জীবনই খাইতে পারতায়। এই জন্য কন্ট্রোল করতে হবে। জিহ্বায় চাইলেই খাইলি ভাই। যত ভুগি তত রুগী, যে যত বেশি খাইব তার তত রোগ বেশি, মরব তত। 1 সপ্তাহ ভাগবতীয় পদ্ধতি অবলম্বন করো আমাদের মতো, গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না, প্রশ্নই উঠে না। আমরা কে কত বেশি খাইতাম, আর আমরা মনে করি খাওয়াইলে খালি আদর। মহিলারাই দেখবাই কুলের মাঝে বাচ্চারে শুয়াইয়া সুজি, তারপর আরো কিতা মিশ্রির পানি, তারপর হচ্ছে চাউলের গুড়ার জুস খেরখেরাইয়া খাইবো, খা খা খাইলেই খালি বালা। অথচ শাস্ত্র বলছে, আর্য ঋষি থেকে ডাক্তারি শাস্ত্র, পেটে ক্ষুধা যতক্ষণ পর্যন্ত লাগবে না খাবে না। 3 দিনও যদি পেটে ক্ষুধা না লাগে, 3 দিন না খেয়ে থাকো, শুধু জল খেয়ে থাকো, শরীরে কোনো অভাব হবে না, কোনো ক্যালোরি অভাব হবে না।
এক চামচ ধনে পাতার রস খেয়ে নাও, 101টা ডিমের মাঝে যত ক্যালোরি আছে, 1 টেবিল চামচ ধনে পাতার রসের মাঝে ততটা ক্যালোরি আছে। একটা পেয়ারার কচি পাতা খেয়ে নাও, কত শক্তি পাবে। আমরা মৃত খাবার খাই, এই জন্যই তো আমাদের এই অবস্থা। সবসময় টাটকা খাবার খেতে হবে, টাটকা খাবার। আর্য ঋষিদের যদি কেউ ফর্মুলা অবলম্বন করতে পারে, তা কাঁচা শাক সবজি খেলেও হজম হয়ে যাবে, কিচ্ছু তার সমস্যা হবে না। যদি আর্য ঋষিদের কেউ পদ্ধতি অবলম্বন করে, টাটকা শাক সবজি খেয়ে ফেললে হজম তো ব্যাপারই না। খাওয়ার 1 ঘন্টা আগে জল খাও, খাওয়ার 1 ঘন্টা পরে জল খাও, এগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে। খেতে খেতে জল খাওয়া মানে বিষ খাওয়া, এটা ডাক্তারি শাস্ত্রের সম্পূর্ণ ফর্মুলা। আমাদের শাস্ত্রটাই তো ট্রিটমেন্ট, মেডিকেল সায়েন্স পুরোটা। আমরা 1 গ্লাস অন্ন খাচ্ছি, একটু জল খাচ্ছি, এটা তো গ্যাস্ট্রিকের প্রথম কারণই তো এটা। খাওয়ার 1 ঘন্টা আগে জল, খাওয়ার 1 ঘন্টা পরে জল। খাওয়ানোর সময় কোনো প্রকার 1 বিন্দু জল খাওয়া যাবে, নীলমাধব মনে রেখো, 1 চামচ জল খাওয়া যাবে না, খাওয়া যাবে না। একটুও খাওয়া যাবে না। এই জন্য সর্বদা খাওয়ার 1 ঘন্টা আগে জল, খাওয়ার 1 ঘন্টা পরে জল। 1 ঘন্টা আগে জল খাবে, 1 ঘন্টা পরে জল খাবে। খেতে খেতে জল খাওয়া মানে বিষ খাওয়া, বিষ। আমার পরম গুরুদেব সাধারণ কেউ ছিলেন না, আমার গুরুদেবের গুরুদেব এই ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান ছিলেন। তৎকালীন সময়ে বিলাত ফেরত 4টা ডিগ্রি নিয়ে MBBS ডাক্তার, যার কারণে সারা ভারতবর্ষে তার হাজার হাজার ডাক্তার শিষ্য ছিল। এত বড় একজন ডাক্তার আমরা গুরু মহারাজের মুখে সর্বদা শ্রবণ করি। খাওয়ার সময় জল খেতে দেখলেই তিনি ধমক দিতেন, এই জল খাচ্ছিস কেন? খাওয়ার সঙ্গে জল খাওয়া মানেই গ্যাস্ট্রিকের বীজ বপন করে ফেললে। খাওয়ার সময় কোনো জলই খাওয়া যাবে না। আমাদের গুরুদেব বলে কেবল জল থেরাপির মাধ্যমে 80টা রোগের ঔষধ ভালো করা যায়। আমার গুরুদেব একজন ডাক্তার, রোগ ভালো হয়ে যাবে শুধু জলের মাধ্যমে। জলটা কিভাবে খাবে সেই পদ্ধতিটা যদি অবলম্বন করো, তোমার শরীরে কোনো রোগ থাকবে না। খাওয়ার 1 ঘন্টা আগে জল খাও, খাওয়ার 1 ঘন্টা পরে জল খাও। ঘুম থেকে উঠেই 1.25 লিটার জল ঘপ ঘপ করে খেয়ে নাও। যতক্ষণ পর্যন্ত পেটে মল থাকবে, কোনো প্রকার আহার পেটের মাঝে দেওয়া যাবে না। তুমি নিজেই বুঝবে মল আছে কিনা। যদি তোমার বায়ু হয়, আরো জল খাও। যতক্ষণ পর্যন্ত পেট পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার আহার দেওয়া যাবে না। আর কায়িক শ্রম বেশি করে করতে হবে। আজকে দেখো যারা জমিতে কাজ করে, যারা মাটি কাটে, ওরা ভালো করে হাত ধুয় না, কিচ্ছু করে না, সব খেয়ে নেয় কাঁচা মরিচ দিয়ে চিবিয়ে। ওদের হজম দেখো, ওদের কি করুণা টরুণা কিছু হয়েছে? হ্যাঁ, ওদের অ্যান্টিবডি শরীরে। আর আমরা পোল্ট্রি মুরগির মতো খালি ঘুমানি। আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য কাজ করতে হবে প্রচুর। আমাদের সিলেটি একটা প্রবাদ আছে, নেই খাম নেই কাজ কই বাজ। কোনো খাম নাই, দান চাউল মিশাইয়াতেও আলাদা কর। কাম করতেই সবসময়, খাম ছাড়া কিচ্ছু নাই। এই জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিছু হবে না। পরিশ্রমটা খুব বেশি করতে হবে। আজকে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই নৃত্যের কেন পদ্ধতি দিলেন? ভক্তরা যদি 1 ঘন্টা নাচে, তো তার শরীর ঠিক থাকবে। এটা একটা ব্যায়াম, বস্তিকা প্রাণায়াম। অতিরিক্ত যখন নাচবে, এই যে শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে, প্রাণায়ামের মাধ্যমে সমস্ত রোগ ভালো করা যায়। নাচতে হবে প্রচুর। চৈতন্য মহাপ্রভু শিক্ষাটাই তো এটা। হাঁকিয়ে ঢাকিয়ে কুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিবে দাঁড়ে। হরিনাম করে নাচো গাও, শরীরে কোনো রোগ থাকবে না। আর প্রসাদটা ঠিক মতো পাও। যে যত বেশি খাবে, যে যত বেশি ভুগি হবে, রোগ তার তত বেশি হবে। পরিমিত খাবার খেলে কেউ মরে না, বেশি খাইয়াই মানুষ মরে। এই জন্য আজকের সাধু সমাজ, বাপরে বাপ, আমরা ছোটবেলা শুনতাম কয় বৈষ্ণব যারা ইতার ফ্যাট বলে চৈতন্যের সারি। আমার কয় মাই গো, এগো ফাটক নি। আমার কয় এগুলো তো ফ্যাটই নাই। ও মাই গো, শরীরে 1 কেজি মাংস নাই, এগুলো আবার বলে ফাটক। আপনি অবাক হবেন, আমি এক জায়গায় ফাটক গেছি, ফাটক কেলা। আমি ফাটক কখনো আইসে না, আইতাছে। সব
সব দেখা যায় শুধু শুধু পোলা পাইন। ফাটক কই গো? হ্যাঁ ও মা, তোমরা ফাটক কই? ফাটক দেখবাই, ফাটক যখন গিয়ে উঠবো, ওরে বাপরে বাপরে, শুধু খাসা মরিচের তো জাল আছে, ফাটুই না হয়। এখনো তো খাইছো না, এক কামড় দিছ, বাকি 4-5 দিন তারপর বুঝবাই জাল কি। ঠিক জন্যই হচ্ছে অবস্থা। আমরা মনে করি বৈষ্ণব যারা, ওই যে সাদের লাউ বানাইলো মুড়ে বৈরাগী, এই গানটাই তো শাস্ত্রীয় না, অশাস্ত্রীয় বেয়াদবির একটা গান। আমরা মনে করি সাধু যারা লাউ লাউ খাই তৈরি ডাইল আর ফ্যাট এই মুড়া থাকবো একটা। বিষয়টা এমন না। সাধুরা থাকবে সব দিক থেকে অলরাউন্ডার, তাদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। শরীরটা কি সাধনার জন্য এটা পারফেক্টলি একটা বস্তু। শরীর যদি ঠিক না থাকে কোনো কাজেই তোমার মন বসবে না। আমরা তো এখানে এই বৃষ্টির জন্য তেমন বের হতে পারিনি, নয়তো বা আমি যেখানে যাই সমস্ত ইয়াং পোলাপানদেরকে নিয়ে দৌড়াই, চলো আমার সঙ্গে দৌড়ে দেখো দেখি কে পারে। তারপর নদীতে সাঁতরাই, যেখানেই পাঠে যাই। ইয়াং মানে একটা তারুণ্য থাকতে হবে। এখনকার যুবক পোলাপানের দেখলে মনে হয় 80 বছরের বুড়া, সারা রাত ফেসবুক সেট আর কলেজে গিয়া জিমায়। যুবক তুমি জিমাবে কেন? হ্যাঁ, যুবক মানেই তো একটা শক্তি থাকতে হবে, একটা তারুণ্য থাকতে হবে। যুবক বৃদ্ধের মতো আচরণ কেন করবে? নদীতে সাঁতরাবে, এই ঠান্ডার সময় লাফ দিয়ে গিয়ে নদীতে পড়বে, গাছে উঠবে। আমি এখনো গ্রামের বাড়ি গেলে লাফ দিয়ে নদীতে, ঝাঁপ দিয়ে নদীতে, তারপর গাছে। এটাই তো থাকবে, তারুণ্য থাকবে সবসময়। কৃষ্ণ ভক্ত মানে একটা তারুণ্য, সবসময় তার যৌবন থাকবে, তারুণ্যতা থাকবে। আর তারুণ্যতা শরীরে নয়, যৌবন শুধু শরীরে নয়, যৌবন হচ্ছে মনে। তাই কাজী নজরুল বলেছেন যৌবন মানুষের মনে। দেহের যৌবন ফুরিয়ে গেলেও মনের যৌবন থাকবে। মনের যৌবন যার ফুরিয়ে গেছে, এর মতো ভিখারি আর কেউ নাই। আমাদের বৈশী পোলাপানের আজকে শুধু হতাশা হতাশা, জীবনের আর কোনো মূল্য নাই। মামা মরলেই বাঁচি। কেন রে, তুই মরতে কেন? এখনই তোর মরার শক্তিটা, এই ভগবান পাঠিয়েছেন এই দেহ দিয়ে ভগবত সেবা করবে, এখনই তুই মরতে। তার মানে কি সব শেষ। হরি বল। এই জন্য ভাগবতীয় যে পদ্ধতি, ভাগবতীয় যে সিস্টেম, এই সিস্টেমটাকে যদি কেউ ফলো করে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আহারে বিহারে সব দিক থেকে ফলো করতে হবে। এই জন্য সাধু সঙ্গের কোনো বিকল্প নেই। একজন প্রকৃত আচরণশীল সাধুর সঙ্গ করলে তোমার হাজার হাজার গ্রন্থ পড়ে যে জ্ঞান লাভ হওয়ার কথা, সাধুর সঙ্গে চললেই তার আচরণের মাধ্যমেই তোমার সেই জ্ঞান লাভ হয়ে যাবে। এই জন্য সাধু সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সমস্ত সিদ্ধি হয়ে যাবে সাধু সঙ্গের মাধ্যমে। সাধু সঙ্গটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, আর এই সাধু সঙ্গটা করতে হবে শ্রদ্ধার সঙ্গে, যেটা নিয়ে আমরা এত দূর গেলাম। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। সমস্ত সংসার ক্ষয় হয়ে যাবে যদি শ্রদ্ধার সঙ্গে আমরা করি। আর সেই শ্রদ্ধা অর্জুনের হৃদয়ে মাঝে ছিল, যার কারণেই তিনি নিম্ন স্থানটা বেছে নিলেন। পায়ের দিকে বসলেন, কৃষ্ণ চোখটা খুলে অর্জুনকে দর্শন করলেন। পার্থ কেমন আছো? পার্থ, আমি তো বলেছিলাম যে আমার কাছে প্রথম আসবে, আমি যাকে প্রথম দর্শন করব তাকেই বলবো কিছু চাইতে। দুর্যোধন বলছে, বাসুদেব আমি তো প্রথম এসেছি, তাহলে আপনি কি ছলনা করছেন? আপনি না বললেন যে প্রথম আসবে সেই প্রথম চাইবে। ভ্রাতাশ্রী দুর্যোধন, তুমিও এসেছো, তোমাকে তো আমি দেখতেই পারিনি, মাথার দিকে তো বসেছে, বলো তুমি কি চাও? কিন্তু পার্থ প্রথম চাইবে। দেখুন ভগবান বলছেন যে জগতে আমার সবাই সমান। এরপরও আরেকটা কথা আছে,
ভগবান বলছেন সবাই আমার সমান হলেও যারা আমার সঙ্গে যুক্ত থাকবে তারা আমার প্রিয় হবে। একটা শিক্ষকের 100 স্টুডেন্ট থাকতে পারে, সব স্টুডেন্টই শিক্ষকের কাছে সমান, কিন্তু যে স্টুডেন্ট শিক্ষকের কথা মেনে চলবে, ঠিকমতো হোমওয়ার্ক করবে, ঠিকমতো রুটিন মেনে চলবে, পড়াশোনার জন্য চেষ্টা করবে, সে তার যোগ্যতা দ্বারা শিক্ষকের কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। এখানে কিন্তু কখনো শিক্ষকের পক্ষপাতিত্ব নেই। এরকম শিষ্যদের মাঝে হয়ে যায়, গুরুদেব তো ওকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। তুমি ভালোবাসার জন্য চেষ্টা করো, যোগ্যতা অর্জন করো। তুমি যোগ্যতা অর্জন করবে না, কিচ্ছু করবে না, শিক্ষকের কথা মানবে না, আর তুমি ভালো হয়ে যাবে। গুরুদেবের কথা মানবে না, তুমি ভালো হয়ে যাবে। এটা পক্ষপাতিত্ব নয়। এক মা বাবার অনেক সন্তান, প্রত্যেক সন্তানের প্রতি মা বাবার সমান ভালোবাসা আছে, কিন্তু সেই সন্তান মা বাবার ভরসার পাত্র হয়ে যায় যখন মা বাবা দেখে সেই সন্তানের মাঝে যোগ্যতা রয়েছে, মা বাবার কথা ঠিকভাবে পালন করে, মা বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে। তখন বাবা মা মনে করে না, এই সন্তানটাই আমার পরবর্তী উত্তরাধিকারী হওয়ার প্রকৃত যোগ্য। এটা পক্ষপাতিত্ব নয় মা বাবার, এটা তার যোগ্যতা দ্বারা অর্জন করেছে। পার্থই চাইবে আমার কাছে প্রথম, বাসুদেব কৃষ্ণ আপনি আমার সঙ্গে কথার বরখেলাপ করছেন। আপনি না বলেছিলেন যে প্রথম আসবে সে চাইবে? পার্থ পরে বললেন, বাসুদেব জগৎ জীব যেন না জানে আপনি পক্ষপাতিত্ব করছেন। ভ্রাতাশ্রী আগে চাক তার হৃদয়ের কথা শুনি। কৃষ্ণ বললেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি নিজে অস্ত্র ধারণ করব না। একদিকে আমি নিরস্ত্র কেবল রথের সারথি হয়ে থাকব, আরেকদিকে 1 অক্ষৌহিণী সৈন্য দেব। বলো ভ্রাতাশ্রী দুর্যোধন, তুমি কোনটি চাও? নিরস্ত্র বাসুদেব কৃষ্ণকে, যে অস্ত্র ধারণ করবে না, যে কেবল রথের সারথি হবে, না তুমি 1 অক্ষৌহিণী সৈন্য চাও? 1 অক্ষৌহিণী সৈন্যটা কি একটু হিসাবটা দেই। 1 অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700 জন। 2,18,700 জন সৈন্য চাও, না নিরস্ত্র বাসুদেব কৃষ্ণকে চাও, যে অস্ত্র ধারণ করবে না, কেবল রথের সারথি হবে? 1 অক্ষৌহিণী সৈন্যকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। পদাতিক সৈন্য 1,09,350। ভালো করে বুঝুন জ্যামিতিক হিসাবটা। 4টা ভাগে 1 অক্ষৌহিণী সৈন্যকে বিভাজন করা হয়েছে। 1,09,350 পদাতিক সৈন্য। অশ্বারোহী সৈন্য 65,610। 1,09,350 এর সঙ্গে যোগ দাও 65,610 সমান 1,74,960। এটা আমরা পেলাম 2টা ভাগ, একটা হচ্ছে পদাতিক সৈন্য, একটা অশ্বারোহী সৈন্য। পদাতিক সৈন্য 1,09,350, অশ্বারোহী 65,610 সমান 1,74,960। তারপর হস্তি বাহিনী 21,870। তাহলে 1,74,960 এর সঙ্গে 21,870 কে যোগ দাও সমান 1,96,830 জন। তার সঙ্গে যোগ করো রথী 21,870, 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। এই হচ্ছে 1 অক্ষৌহিণী সৈন্য। এই 1 অক্ষৌহিণী সৈন্য একদিকে দেব, আর আমি নিরস্ত্র বাসুদেব কৃষ্ণ একদিকে থাকব। দেখো ভ্রাতাশ্রী দুর্যোধন, এই সৈন্য কিন্তু সাধারণ কেউ নয়, ওরা সবাই নারায়ণী সৈন্য। কোনটা চাও তুমি? দুর্যোধন ভাবলেন, নিরস্ত্র বাসুদেব কৃষ্ণকে নিয়ে কি হবে?
যুদ্ধ করবে না, কিচ্ছু করবে না, সৈন্য 2,18,700 এগুলো থাকলেই তো আমার ভালো হবে। দেখো মা, ভক্তের জন্য যে ভগবান, এটাই বুঝাতে চাচ্ছি। ভগবান আর কারো নয়, ভগবান ভক্তের জন্য, অভক্তের জন্য, অসুরের জন্য ভগবান না। আমি সৈন্যই চাই বাসুদেব কৃষ্ণ। অর্জুনকে বললেন, তুমি কি চাও পার্থ? সখা, আমি জয় পরাজয় কিচ্ছু বুঝি না, আমি ধর্ম অধর্ম কিচ্ছু জানি না, আমি শূন্য বুঝি না, ধর্ম অধর্ম বুঝি না, জয় বুঝি না, পরাজয় বুঝি না। আমি কেবল আপনাকে চাই বাসুদেব, আমি কেবল আপনার রাতুল রাঙ্গা চরণ চাই, আমি আর কিচ্ছুকে চাই না। আমি জয় পরাজয় বুঝি না, আমি অক্ষণি সৈন্য বুঝি না, আমি কেবল আপনাকে চাই। শুধু এই যুদ্ধের জন্য নয়, সারাটা জীবনের জন্য আমি আপনার হয়ে থাকতে চাই বাসুদেব। আমি সারাটা জীবন আপনার ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই। আমি সারাটা জীবন এমন করেই যেন এই চরণকে আমি সেবা করে আমার জীবনকে কাটাতে চাই। আমি আর কিচ্ছু চাই না বাসুদেব, আমি আর কিচ্ছু চাই না। অবাক হয়ে গেলেন বাসুদেব কৃষ্ণ, অবাক হয়ে গেলেন। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। আর মনে মনে বললেন, পার্থ, রাজ্য যার হয়ে যায়, রাজা যদি তার না থাকে, যে কোনো মুহূর্তে রাজ্য হারাবার সম্ভাবনা থাকে। পার্থ মনে মনে বলছেন, তুমি যা চাইলে, রাজা যদি কারো হয়ে যায়, রাজ্য তার আপনা থেকেই হয়ে যায়। রাজ্য আপনা থেকে হয়ে যায় রাজা যদি কারো হয়। কিন্তু রাজত্ব যদি চাও, রাজাকে যদি না চাও, রাজা যে কোনো মুহূর্তে রাজ্যকে আবার পুনরুদ্ধার করতে পারে, তার শক্তি আছে। বুদ্ধিমান যারা, তারা ভগবানের কাছে কেবল, কৃষ্ণের কাছে কেবল প্রেম চায়, প্রেম আর কিচ্ছু না। আমরা যারা বুঝি না গো মা, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা, আমরা এই চাই, ওই চাই, গাড়ি চাই, বাড়ি চাই। ভগবান বলছেন যে যেমন চায়, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথাএব ভজামি অহং মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যী পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে, আমি তাকে সেভাবেই পুরস্কার দেই। যারা এই চায়, ওই চায়, তাদের চাওয়াটাকে আমি পূরণ করে তাদের নিকট থেকে আমি জনমের তরে চলে যাই। আর যারা আমাকে কেবল চায়, আমি সারাটা জনমের জন্য সেই ভক্তের আপনার হয়ে যাই। আর আমি যার হয়ে যাই, পৃথিবীর বুকে তার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার বাকি থাকে না। ভক্ত শ্রেষ্ঠ সুদামা তাই কৃষ্ণের কাছে কিচ্ছু চাইলেন না। বারবার বলেছিলেন, তুমি কি কিছু চাইবে সুদামা? কারণ তার স্ত্রী তো বলে দিয়েছিলেন, তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা হয়েছে, আমরা এতটা দুঃখ কষ্টে সংসার চালাচ্ছি, একটি বার গিয়ে শুধু তার কাছে বলো না আমাদের দুঃখের কথাটা। একটি বার গিয়ে তুমি তার কাছে খুলে বলো, তার কৃপায় যদি আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। স্ত্রী তাকে বারবার বলে দিয়েছিলেন, কিন্তু সুদামার হৃদয় থেকে এই কথাটা মুখ দিয়ে বের হলো না, চাইতে পারলেন না। ভগবান বারবার তাকে পরখ করেছেন, কিছু কি চাই সুদামা? সুদামা নয়ন জল ফেলে বলছে, কৃষ্ণ সখা,
আমি কিচ্ছুটি চাই না প্রিয়। আমি প্রত্যেকটা জনমে জনমে যেন তোর মতো বন্ধু পাই রে, তোর মতো বন্ধু। আমি আর কিচ্ছুটি চাই না, আমি আর কিছুই চাই না। চাইলেন না, কিন্তু সমস্ত কিছু হয়ে গিয়েছিল সুদামার। সুদামা এসে দেখেন বিশাল অট্টালিকা। এটা কে? তার স্ত্রী সুন্দরী হয়ে গেলেন আগের চেয়েও। চাইলেন না কিছু, আমি কেবল তোমাকে চাই। ভক্তের এই প্রার্থনা হওয়া উচিত। সুদামা চাইতে পারলেন না। বারবার কৃষ্ণ বললেন, বলো না সুদামা, কিছু কি চাই? না প্রভু, আমি কিচ্ছুটি চাই না। কারণ তার প্রেম তো ছিল সক্য। সক্য প্রেমের মাঝে আবার ঐশ্বর্য নয়, অর্জুনের সক্যতা ছিল ঐশ্বর্য মিশ্রিত, যার কারণে বিশ্বরূপ দেখে সক্যতা কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, দাস্যভাব চলে এসেছিল। কিন্তু সুদামার সক্যতা হচ্ছে পূর্ণ সক্য, মাধুর্য মিশ্রিত সক্য। এত কিছুর পরও কখনো স্খলিত হয় নাই। বৃন্দাবনবাসী কৃষ্ণকে সর্বদা খালি গায়ে দেখেছে, খালি গায়ে কৃষ্ণ লীলা বিলাস করেছেন। দ্বারকায় মথুরায় কোনদিন অন্দর মহলের লোক ছাড়া কৃষ্ণকে খালি গায়ে কেউ দেখে নাই। তিনি এখানে রাজা, তার চরণদুলি নেওয়ার জন্য পাগলের নিয়ায় প্রজারা দাঁড়িয়ে থাকে। সেই কৃষ্ণকে একটি দিন দ্বারকাবাসী খালি গায়ে দেখেছিল, যেদিন সুদামা দ্বারকায় প্রবেশ করেছিল। অন্দর মহল থেকে পাগলের নিয়ায় কৃষ্ণ দৌড়ে চলে এসেছিলেন, সুদামা, সুদামা, আমার প্রাণের সখা। কে বলেছে শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদে? ভক্ত ভগবানকে যতটা না ভালোবাসে, যতটা না কাঁদে, তার চেয়ে কোটি গুণ বেশি কাঁদেন ভগবান ভক্তের জন্য। এটাই ভাগবতের মূল কথা। আজকে দ্বারকার রাজমহলে শুয়ে শুয়েও কৃষ্ণ ঘুমের ঘুরে রাধে 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 বলে চিৎকার করেন, অঝোর দ্বারায় ক্রন্দন করেন ভগবান কৃষ্ণ। অন্দর মহলে শুয়ে শুয়েও ক্রন্দন করেন। যজ্ঞের আয়োজন করেছিলেন, সেখানেও নয়ন জলে বেসেছিলেন। বৃন্দাবনের ভক্তদের বিরহে রুক্মিণী বলেছিলেন, আচ্ছা প্রিয় সুদামা না তোমার খুব প্রিয় ভক্ত শুনেছি, তাহলে সে এত গরিব কেন? কেন তার ভিক্ষান্নে জীবন চলে? তুমি কি তাকে কিছু ধন দিতে পারো না? তাহলে তো তার দুঃখ থাকে না। কৃষ্ণ বলছেন, প্রিয়া রুক্মিণী, আমি তো সুদামাকে দিতেই চাই, কিন্তু সে তো নিতে চায় না। সে কখনো কোনো কিছু আমার কাছ থেকে নিতে চায় না। সে জনমে জনমে প্রতিটা ক্ষণে ক্ষণে আমাকে ছাড়া আর কিচ্ছু চায় না রুক্মিণী। আমাকে ছাড়া আর তার কিচ্ছু চাওয়ার নেই। এরপরও একটু পরীক্ষা করে দেখো না সে নিতে চায় কিনা। ভগবান কৃষ্ণ রুক্মিণীর কথায় পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা কিভাবে শুনবো আমরা? এদিকে সুদামার স্ত্রী, যার নাম সরলা, বসুন্ধরা, দুটি নাম। আরেকটা নামেও তাকে ডাকা হতো শান্তমতি। তার গুণের দ্বারা এক এক নামে তাকে ডাকা হতো। তিনি যেমন সরল, তিনি যেমন এই বসুন্ধরা মায়ের মতো ধৈর্যশীলা, আর তিনি অতি শান্ত, তার চিত্ত শান্ত, এই জন্য তাকে শান্তমতি। সরল বলে সরলা, আর বসুন্ধরা মায়ের মতো ধৈর্যশীলা বলে বসুন্ধরা।
সেই সুদামার স্ত্রী বলছে, ওগো আমরা না এত গরিব, তাহলে তুমি তো একটি বার তোমার সখার কাছে গিয়ে বলতে পারো আমাদের দুঃখের কথা। সে তো দ্বারকার রাজা, শুনলাম তোমার বন্ধু রাজা, তুমি এত দুঃখে চলো, ভিক্ষান্নে তোমার জীবন চলে। শুনেছি সে নাকি শুধু বন্ধুই নয়, তোমার প্রাণের বন্ধু। একটি বার গিয়ে তো তাকে বলতে পারো। সরলাকে জড়িয়ে ধরে সুদামা বলছে, না প্রিয়ে, ভিক্ষা করে খাবো, কিন্তু কৃষ্ণের নিকটে আমি কিচ্ছু চাইতে পারবো না, কিছুই চাইব না। কিচ্ছুটি আমার পক্ষে চাওয়া সম্ভব নয়। যেদিন বন্ধুত্ব করেছিলেন কৃষ্ণ সুদামাকে, সুদামা কিন্তু বন্ধুত্বের প্রপোজাল তাকে দেয় নাই। ভগবান কৃষ্ণ নিজে সুদামাকে বলেছিলেন, তুমি আমার সখা হও গুরুগৃহে। সেদিন কি বলেছিল সুদামা? আমি এক গরিব ব্রাহ্মণের ছেলে, আর তুমি রাজার ছেলে। অধ্যয়ন শেষ করে তুমি চলে যাবে, তারপর কি এই গরিব ব্রাহ্মণের তনয়ের কথা তোমার মনে থাকবে? বন্ধু হিসেবে কি হৃদয়ের মাঝে রাখবে সারাটা জীবন? আমি কি রাখতে পারবো তোমার বন্ধুত্বের মর্যাদা? ভালোবেসে বন্ধু যদি কিছু উপহার দেয় প্রতিদানে, আমি যে কিচ্ছুই তোমাকে দিতে পারবো না। আমি কি পারবো এই মর্যাদা রাখতে? কৃষ্ণ সেদিন জড়িয়ে সুদামাকে বলেছিলেন, কে বলেছে সুদামা শুধু রাজায় রাজায় বন্ধুত্ব হয়? রাজায় প্রজাতেও বন্ধুত্ব হয়। বন্ধুত্ব ভালোবাসা হয় কেবল দুটি মনের সঙ্গে, মনের মিলনে। সুদামা, আমি তোমাকে কথা দিলাম, জীবনে তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিচ্ছুটি চাইব না। ভগবান ভক্তির কাছে শুধু প্রীতি চায়, ভালোবাসা চায়, আর কিচ্ছু চায় না। মা, আমি কথা দিলাম সুদামা, সারাটা জীবন আমি তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিচ্ছুই চাইব না। সেই কথাটা গেঁথে গিয়েছিল সুদামার হৃদয়ে বসুন্ধরে। সরলা, আমি আমার প্রাণের সখার কাছে কিচ্ছুটি চাইতে পারবো না। সে যেমন সারাটা জীবন আমার কাছে ভালোবাসা ব্যতীত আর কিচ্ছুই চাইনি, আমিও কিচ্ছুই তার কাছে চাইতে পারবো না। আমি পারবো না। তাহলে একটিবার দেখা তো করে আসতে পারো। হ্যাঁ বন্ধু রাজা, কতদিন তুমি তাকে দেখা করোনি, কেবল তোমার মুখে গল্প শুনেছি। যাও না, একটি বার দেখা করে এসো। এই ভক্ত শ্রেষ্ঠ সুদামার চরিত কথা আমি 7 দিন পাঠ করেছিলাম, তাতেও ভালো করেই জানা হয় নাই। প্রসঙ্গটা এসেছে, একটু বলি। এগুলো দীর্ঘদিন ব্যাপী না শুনলে বিস্তারিত জানা যাবে না। প্রত্যেকটা চরিত্রের সঙ্গে মিল রয়েছে। আমরা সেদিন আলোচনা করেছিলাম গতকালকে। সুদামা কে ছিলেন ত্রেতা যুগে? ভরত সুদামা হয়ে আসলেন। সুদামার চরিত্র জানতে গেলে সত্যযুগ থেকে জানতে হবে। সত্যযুগে ভগবান বিষ্ণু 4 অংশে লীলা করেছিলেন। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। তারা আবার আসলেন দশরথের গৃহে 4 ভাই রূপে। তারপর তারা আসলেন এই ব্রজলীলায়, আসলেন সুদামা হয়ে। আর এই সুদামাই কলিযুগে আসলেন শুক্লাম্বর ব্রহ্মচারী হয়ে। সে আরো মধুর লীলা, গৌর লীলায় যদি শুক্লাম্বর ব্রহ্মচারীর লীলা শুনি, 4 যুগেই সুদামা ছিলেন। কলিযুগে তিনি আসলেন শুক্লাম্বর ব্রহ্মচারী, যার একটা গটি ছিল, যে গটি দিয়ে তিনি শৌচ কাজে যেতেন, এই গটি দিয়েই ঠাকুরের সেবা করতেন। শুক্লাম্বর ব্রহ্মচারী নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। মধুর লীলা এগুলো। আবার যদি কোনোদিন আসি, শুধু লীলাগুলো শোনাবো, গৌর লীলা। সেই শুক্লাম্বর ব্রহ্মচারী যে সুদামা কলিযুগে আসলো, তার গৃহে গৌর হরি নিজে গিয়েছিলেন। কোনোদিন মহাপ্রভুকে সে গৃহে নিতে চায় না, সে এতটা গরিব ছিল।
প্রার্থনা করেছিল সুদামা, আমি যেন প্রত্যেকটা জনমে জনমে তোমার রাতুল রাঙ্গা চরণ পাই, আর কিচ্ছু চাই না। সেই কৃপাটাও করেছিলেন ভগবান। যেমন ব্রজলীলায় করলেন, তেমন গৌর লীলায় করলেন, তেমনি ভাবে ত্রেতা যুগের লীলাতেও ভরত তার দায়িত্ব কর্তব্যের মাধ্যম দিয়ে এই অধিকারটা তিনি লাভ করে নিয়েছিলেন কৃষ্ণ রামচন্দ্রের নিকট থেকে। আমরা শুক্লাম্বর ব্রহ্মচারীর লীলা হয়তো কোনোদিন আরেক দিন শুনবো, সেই সুদামা কি করে আসলেন তিনি কলিযুগে এই রূপে। তাহলে তুমি একদিন যেতে তো পারো, গিয়ে দর্শন করে আসো। তোমার বন্ধুকে কতদিন যাব তুমি তাকে দেখোনি, কি নিয়ে যাব সরলা? মনে রাখবেন, কয়েকটা জায়গা আছে খালি হাতে যেখানে যেতে নেই। ভগবানের মন্দিরে কোনোদিন খালি হাতে যেতে নেই, মানে ভগবান দর্শনে খালি হাতে যেতে নেই। প্রণাম দিয়ে ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে, ধূপ দীপ ফলমূল যাই সামর্থ্য নিয়ে যেতে হবে ভগবানের জন্য। মন্দিরে খালি হাতে যেতে নেই। তাতেও যদি কিছু না পারো, প্রণাম দিয়ে প্রণামী বাক্সে সামর্থ্য অনুযায়ী একটা দক্ষিণা দিতে হবে। ভগবত দর্শন করি ব্যতীত হয় না। গুরুদেবের গৃহে যেতে খালি হাতে যেতে নেই, গুরুদেবকে প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে সামর্থ্য অনুযায়ী। বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই, বৈষ্ণবকে দর্শন করে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। নতুবা অপরাধ হয়। মন্ত্রহীনং ক্রিয়াহীনং দক্ষিণাহীনং সমস্ত যজ্ঞ নিষ্ফল। রাজার কাছে প্রজা যাবে খালি হাতে নয়, কর নিয়ে। ভাগবত পাঠ শ্রবণের শেষে দক্ষিণা দিতে হবে সামর্থ্য অনুযায়ী। যার যে সামর্থ্য, শ্রবণের পর দক্ষিণা দিতে হবে। এবার দক্ষিণাটা কি জানতে হবে। অর্থকড়ি, টাকা পয়সা, বস্ত্র, এগুলো তো প্রতীক। ভাগবত জানিয়ে দিলেন আসল দক্ষিণা হচ্ছে নয়নের জল। এটাই দক্ষিণা। এই নয়নের জল দক্ষিণা স্বরূপ যতদিন পর্যন্ত আমরা গুরু বৈষ্ণব ভগবানের চরণে দিতে না পারবো, ততদিন যাবত আমাদের এই দেহ যজ্ঞের যে কর্মাদি সম্পন্ন হবে না। কি নিয়ে যাব বসুন্ধরা? ঘরে তো কিচ্ছু নেই, আমি যে কৃষ্ণ দর্শন করতে যাব, কি নিয়ে যাব? তুমি ভিক্ষায় যাও, যাই পাবে তাই নিয়ে তুমি তোমার প্রাণীর বন্ধুকে দর্শন করতে যাবে। সুদামা চলছে ভিক্ষায়, নগরে নগরে ভিক্ষায় বের হয়েছে। কে গো, কোথায় আছো তোমরা? আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। ভিক্ষা করার প্রবণতাটা কেন শাস্ত্র দেখিয়ে দিলেন গো বাবা? আপনি বিশাল যজ্ঞ করবেন, সংকীর্তন, নাম যজ্ঞানুষ্ঠান, ভিক্ষা না করলে যজ্ঞ সম্পন্ন হবে না। আপনার যতই টাকা থাকুক না কেন, 5 গড় হলেও আপনাকে ভিক্ষা করতে হবে। আপনি বৈষ্ণব সেবা দেবেন, ভিক্ষা না করলে হবে না, আপনার যজ্ঞ হবে না। কারণ কি? ভিক্ষুক যারা, তাদের কখনো মান সম্মান কিছু থাকে না, অহংকার থাকে না। অহংকার থাকলে ভিক্ষা করবে কি করে? এক জায়গায় গিয়ে চেয়েছে আমাকে দাও, আমায় ক্ষমা করো, যাও এখন পরে আসো। যদি তার আত্মসম্মান বোধ থাকে, পরের আরেকজনের কাছে গিয়ে চাইতে পারবে? তার যদি অহংকার থাকে, আমাকে এইভাবে বললো, আমি আরেকজনের কাছে চাইবো না, তাহলে সে ভিক্ষাই করতে পারবে না। ভিক্ষুক যারা, তার মান, কুল, মান, সম্মান, অহংকার থাকে না। কৃষ্ণ প্রেম লাভ করতে চাইলে, কৃষ্ণ ভক্তি লাভ করতে চাইলে, মান সম্মান অহংকারের দিকে যদি থাকাও, কৃষ্ণ ভজন হবে না, হবে না। রাধারানীর দিকে তাকাও,
সমস্ত সমাজ তাকে কৃষ্ণ কলঙ্কিনী বলল। এত কলঙ্কের বোঝা মাথায় নিয়েও প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কৃষ্ণকে ভুলে নাই। আর আমরা একটু ভজন করি, লোকে কত কিছু বলে, আমরা বলি ধুর তার কৃষ্ণ ভজন করব না, মানুষ কত কিছু বলে। তিলক কাটবো, কিরে সাধু হয়ে গেছিস, কালেই তিলক শেষ। কিরে এই বয়সে মালা খুলে ফেলে দিলাম। কিরে এখনই ধুতি পড়ে গেছিস, পরের দিন আর ধুতি নাই। তুমি ভজন করবে আর লোকে কিছু বলবে না। ভগবানই তো বলিয়ে তোমাকে পরীক্ষা করান, তোমার মনটাকে পরখ করেন। মনে রাখবে, যেদিন থেকে ভক্তি পথে আসবে একটার পর একটা অঘটন তোমার লেগেই থাকবে। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তোমাকে পরশ পাথর দিয়ে দেবেন ভগবান, একটু যাচাই না করে। তুমি স্বর্ণের দোকানে গিয়েছো, স্বর্ণ খাঁটি কিনা একটু জ্বালাই করবে, যাচাই করবে। তোমাকে এত মহামূল্যবান জিনিস ভগবান দিয়ে দেবে, প্রেম ধন, তোমাকে যাচাই করবে না পাত্রটা ঠিক আছে কিনা? এত সহজে তোমায় দিয়ে দেবে? অষ্টসিদ্ধিও ভগবানের কাছে চাইলে ওয়ান টাইম ভগবান দিয়ে দে। যা মুক্তি যদি চায়, মুক্তিও ভগবান দিয়ে দে, চুপ বুঝে যা দিয়ে দিলাম। কিন্তু ভগবান বলছেন সব দিতে পারি চুপ বুঝে। প্রেমের অধিকার সকল ভক্তকে আমি দেই না, প্রেম সবাইকে আমি দান করি না। কেন দাও না? আমি প্রেম যে ভক্তকে দান করি, যে ভক্ত লাভ করতে পারে, আমি সেই ভক্তের কাছে নিজে ভগবান বিক্রি হয়ে যাই। আমি নিজে ভগবান সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। আমার নিজের স্বাধীনতা বলে কিছু থাকে না, আমার স্বাতন্ত্র বোধ বলে কিছু থাকে না। ভক্ত যেভাবে আমাকে চালায় সেইভাবে চলতে হয়, ভক্ত আমাকে যেভাবে নাচায় সেইভাবে আমাকে নাচতে হয়। আমার নিজের স্বাতন্ত্র বোধ বলে কিচ্ছু থাকে না। ওই যশোমতী মা প্রেম লাভ করেছিলেন বলে আজকে গোলকের গোলকপতি সর্বশক্তিমান ভগবানকে কান ধরে উঠ বস করাতে পারেন। ওই যশোমতী মা প্রেম লাভ করেছিলেন বলে আজকে বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধরা ভগবানকে ধরে বাঁধতে পেরেছিলেন। আজকে সেই প্রেম নন্দ মহারাজ লাভ করতে পেরেছিলেন বলে ভগবানকে বলেন, রে গোপাল কোথায় রে বাবা, আমার জুতাগুলো নিয়ে আয়। ভেবে দেখেছো ভাগবতের মূল সুর কি? কেবল প্রেম। প্রেমটাই তো ভক্তের একমাত্র সম্পদ বাবা। দেবর্ষি নারদ অবাক হয়ে গেলেন, এই কি আমরা যাকে আরাধনা করে কাছের করতে পারি না, সামান্য এক গোয়ালা তাকে দিয়ে জুতা বুঝাবো হাতছে। গোপাল গিয়ে বলছেন, বাবা বলাই দাদা বড় বলে তাকে কাজের দায়িত্ব দিয়েছ, গোয়াল ঘর থেকে দুধগুলো মূল ঘরে নিয়ে যেতে। আমি তো তোমার ছোট গোপাল, আমাকেও একটা কাজ দাও না। ভক্তের সেবা করতে ভগবান আরো বেশি আনন্দ পান। তুই কি করবে রে গোপাল? না বাবা আমিও একটা সেবা করতে চাই, বলো না আমি কি করব? তাহলে যা ওই গোবরের মাঝে আমার জুতা লেপটে গিয়েছে, একটু ধুয়ে নিয়ে আয়। মনের আনন্দে কৃষ্ণ গেলেন, জুতাটাকে নিজের হাতে ধুয়ে একটা বগলের নিচে আর একটা মাথায় করে কৃষ্ণ চলছেন নন্দ মহারাজের কাছে। বাবা ও বাবা, এই তোমার জুতা। দেবর্ষি নারদ এহেন দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, এই বুঝি তুমি সর্বশক্তিমান ভগবান? এই জায়গায় এসে জুতা বুঝা বহন করো? তোমার যে অবয় চরণ দিবানিশি মা লক্ষ্মী সেবা করে, তোমার যে চরণ প্রাপ্তির জন্য মুনিগণ যোগীগণ যোগ সাধনা ধ্যানের মাধ্যমে উপলব্ধি করতে পারে না, আর তুমি এই জায়গায় এসে জুতা বুঝা বহন করো, কি আছে এর মাঝে সুখ? আমি সব জায়গায় শক্তিমান, কিন্তু ভক্তের কাছে আমি সবচেয়ে দুর্বল।
আমার সব জায়গায় শক্তি থাকলেও আমি ভক্তের কাছে দুর্বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। একটা জায়গায় ভগবান দুর্বল, একটা জায়গায় অসীম ভগবান ক্ষুদ্র হয়ে যান, একটা জায়গায় অধরা ভগবান ধরা দেন। প্রেমের কাছে প্রেম, ভক্তি, এটাই সম্পদ। কার কাছে আছে এটা? ভগবানের কাছেও নাই। যেটা দিয়ে শুরু করেছিলাম, ভক্তের কাছে, সাধুর নিকটে আছে। এই সমস্ত প্রেমের বাংময়ী প্রতিমাকে প্রেমময়ী শ্রীমতী রাধারানী, যার কাছ থেকে সমস্ত প্রেম আসে, আবার অন্তিমে যার কাছে সমস্ত প্রেম গিয়ে মিলিত হয়। এটাই হচ্ছে রাস, এটাই ভক্ত ভগবানের মিলন, এটাই খণ্ড অখণ্ডের মিলন, এটাই জীবাত্মা পরমাত্মার মিলন, এটাই অভিসার, এটাই পূর্ণ আনন্দ গণ লীলা। এর উপরে আর কিছু নেই, কেবল প্রেম আর প্রেম। প্রেম লাভ করাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। জড় জগতের প্রেম নয়, কামনায় যে প্রেম সর্বদা জড়জড়িত। প্রেমের সংজ্ঞাটা কি?